হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন সময় সকাল 8টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ ছট পুজো, আর ছট পুজোর কিন্তু অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আর এই যে দেখো, সকালবেলা সকাল সকাল কিন্তু রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আজ যেহেতু ছট পুজো, ওই জন্য আমার হাজব্যান্ডের স্কুল কিন্তু ছুটি আছে। তো স্কুল ছুটি থাকলেও আমি সকাল সকাল যেহেতু রান্না করে অভ্যস্ত, ওই জন্য কিন্তু সকাল সকাল রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর কি বলো তো, সকাল সকাল রান্নাবান্নাটা হয়ে গেলে আমার মনে হয় যেন আমার প্রায় কাজগুলো হয়ে গেছে, আর সংসারের অন্যান্য কাজগুলো করতেও আমার কিন্তু অনেকটা সহজ লাগে। আর আজকে আমার মেয়ের পড়া ছিল, তো বিকালে ওর পড়া, কিন্তু ওর স্যার বিকালে অন্য কোথাও ব্যাচ করেছে আজকে, ওই জন্য ওকে সকাল 6:30টার দিকে পড়াতে চলে এসেছিলো। তো আমি ওই জন্য উঠে গেছি প্রায় 5:30 নাগাদ। তো 5:30টায় উঠে কিন্তু আমার সংসারের বাসি কাজকর্ম, ঘর ঝাড়ু পোছ করা সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর নাইটি ফাইটি ছেড়ে আমি কিন্তু ব্রেকফাস্ট করার পর রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর আজ রান্না করছি একটু কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, তেলাপিয়া মাছের ঝোল। আর কি বলতো, শুধু তো এক তরকারি ভাতে তো হয় না, ওই জন্য আরও একটু নিরামিষ একটা সবজি, পাঁচমিশালি একটা সবজি লাবড়া করব। ওই পটল, পেঁপে, বরবটি, শিম, পালং শাক, এই শীতকালীন কিছু সবজি দিয়েই কিন্তু আমি চচ্চড়িটা করব। বেশ ভালো হয়েছিল, নিরামিষ হলেও ভালো লেগেছিল। আর আমার হাজব্যান্ড বলেছিল একটু বড়ি দিতে, মানে ডালের বড়ি, কিন্তু সেটাই আমি দিতে ভুলে গেছিলাম। তো এমনিতেও বেশ সুন্দর হয়েছিল। তো যাই হোক, চচ্চড়িটা করার পর আমার মেয়ের ইচ্ছেতে আজকে আবার আলু উচ্ছে ভাজা, মানে ওর খুব খেতে ইচ্ছে হয়েছিল আলু উচ্ছে ভাজা। তো ওই দেখো, ওই জন্য নিজে নিজেই কিন্তু ওখানে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে। আর ও যে একটু রান্নাবান্না সাহায্য করে, মানে কি একটু হয়তো খুন্তিটা নেড়ে দিলেই ও মনে করে যে ও রান্নাটা করেছে আর কি। আর তো ওকে আমি একটু উৎসাহ দিই যে ও একটু খুন্তিটা নেড়েছে, ও যেহেতু রান্নাটা করেছে, ওই জন্য রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, এরকম বললেও খুশিও হয়। আর ও একটু এরকম খুন্তি নাড়তেও ভালোবাসে। তো যাই হোক, এরকম করে কিন্তু বাচ্চাদের মাঝে মধ্যে উৎসাহ করা ভালো যে কোনো কাজের প্রতি, তাই না? তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান সেরে চলে এসেছিলাম ঠাকুর ভোগ দিতে। আর এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি পরিষ্কার করে। আর আজকে সোমবার, আজকে তো শিব ঠাকুরের বার আছে, মানে সোমবার বাবার বার। আর কি বলতো, আমি আজকেই ভোরে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, তো ভাবলাম আজকে একটু খুব ভালো করে শিব পুজো করে ভোগ দেব, ভোগটাকে দেবো আর কি। কিন্তু কি বলতো, আমাদের ফুল গাছগুলোতে না প্রচুর পোকা হয়েছে, ওই জন্য আমার হাজব্যান্ড একটা ওষুধ এনে স্প্রে করেছিল ফুল গাছে, যার জন্য কিন্তু ফুল একটাও তুলতে পারিনি। আর কাঁচা দুধ রাখবো একটু ঠাকুরের জন্য, সেটাও মনে ছিল না। শুধুমাত্র বিনা ফুলেই কিন্তু ঠাকুরকে ওই দুধ, ঘি আর মধু দিয়ে স্নান করিয়েছিলাম। তো কি আর করব, মনে না থাকলে তো কিছু করার নেই। জানি ভগবান আমাকে ক্ষমা করবেন, আমি যেরকম ইচ্ছা মনে করে করে রেখেছিলাম, কিন্তু সেটা আদতে কোনো পূর্ণ হয়নি। তো যাই হোক, পরে যেদিন মনে হবে, মনে করতে পারবো, সেদিন অবশ্যই আমি দুধ দিয়ে স্নান করাবো আর ফুল দিয়ে অবশ্যই ভোগ দেবো। আজকে যেহেতু স্প্রেটা করেছে ফুল গাছে, ওই জন্য কি আমি ফুলটা তুলতে পারিনি। কালকে অবশ্যই ফুল তুলে ভালোভাবে ভোগটা দেওয়ার চেষ্টা করব। আর আমার তো সময়ের কাজ সব সময় করতে হয়, আমাকে আবার 1টা থেকে 1:30টার মধ্যে সবাইকে খেতে দিতে হবে। বলতে পারো প্রায় 1টা নাগাদই আমরা খেতে বসি, মানে দুপুরের লাঞ্চটা সারি আর কি। তো 1টার আগে কিন্তু আমার সমস্ত কাজবাজ সব কিছু কমপ্লিট করতে হয়। আর আমি অনেক সকাল সকাল উঠেছি, 5:30 নাগাদ উঠেছি, ওই জন্য কিন্তু আমি সময়ের কাজটা সময়ে করে নিয়েছি। আর আমার কোন কাজ করলে কখন সহজ হবে, কোনটা আমি সহজভাবে করতে পারবো, কোন কাজটা আগে করলে, আমি কিন্তু সেইভাবে করার চেষ্টা করি সব সময়।
জীবনের চলার পথটা কখনো কিন্তু সোজা হয় না, সেটাকে চলতে চলতে তবেই সোজা করে নিতে হয়, তাই না? তো দেখো আমি সকাল সকাল উঠেছিলাম বলে কিন্তু আমি একটার সময় পুরো সবাইকে খেতে দিতে পারছি। আর আমি কিন্তু নিজের থেকে নিজের কাজগুলোকে গুছিয়ে করে নিয়েছি, ওই জন্য আমার কাজগুলো বেশ সহজ হয়ে গেছিলো। সকালে কখনোই আমি ঘর ঝাড়পোছ করি না, কিন্তু আজ জানি যে আমাকে ঠাকুরভোগ দিতে হবে ভালোভাবে, ওই জন্য আমি সকালেই উঠে সকালের কাজকর্মটা করে নিয়েছি, ওই জন্য কিন্তু সব কিছু আমার টাইম মতো হয়ে গেছে। আর দুপুরে তিনজন একসঙ্গে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় বিশ্রাম নিয়েছি, নেওয়ার পর এই যে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা। আর সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের পর্বটা শেষ করে নিয়েছি। আর এই যে বসে বসে একটু নখগুলো কেটে নিচ্ছি। নখগুলো বেশ বড় হয়েছিল, আর আমি তো একদমই নখ রাখি না, তোমরা জানো। আমার দেখা দেখি কিন্তু আমার মেয়ে নখ রাখতে চায়, যার জন্য আমি হাতে পায়ে কোথাও নখ রাখি না। তো নখগুলোকে একটু পরিষ্কার করে কেটে নিলাম। আর আমি না ওই নেল কাটার দিয়ে নখ কাটতে একেবারে পারি না, আমি কিন্তু ব্লেড ইউজ করি সব সময়। যার যে কাজে সুবিধা হয় সে সেই কাজেই ব্যবহার করা ভালো, তাই না? তো যাই হোক, দেখো আমি নখ টোক কাটার পর ভাবলাম যে অনেকটা সময় আমার টাইম আছে, আর এই যে আমি ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করতে চলে এসেছি। আর ড্রেসিং টেবিলগুলো তো এখন প্রচুর নোংরা হয়, একদিন ছাড়া একদিন পরিষ্কার করলে তবে কিন্তু এটা পরিষ্কার চকচকে থাকে। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে দেখছো, তারা প্লিজ একটা করে লাইক দিয়ে যেও। তোমরা এক একটা লাইক দিলে আমার কিন্তু ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্য একটু গাড়ি ঘোড়ার আওয়াজটা বেশি হয়। তো কী করব বলো, আমি তাও অনেকটাই চেষ্টা করি যে দরজা জানালাগুলো বন্ধ করেই কিন্তু ভয়েস ওভার দেওয়ার। তাও তো রাস্তার পুরো পাশেই বাড়ি, তাই একটু আওয়াজটা আসে। তো প্লিজ একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওগুলোকে দেখো। আর তোমরা তো জানো সন্ধ্যার পরে তেমন একটা কাজ থাকে না, এটা মনে হয় যে যে কোনো হাউসওয়াইফদেরই সন্ধ্যার পরে খুব একটা কাজের প্রেশার থাকে না, জাস্ট রাত্রে ডিনারটা বানালে কিন্তু হয়ে যায়। তো সেরকম সন্ধ্যার পর আমারও খুব একটা কাজের প্রেশার থাকে না, তো সন্ধ্যার পরে আমি হালকা হাতে এই জিনিসগুলো একটু ডাস্টিং করি। তো আমার ঘরে তো তেমন আর দামি ফার্নিচার সেইভাবে কিছু নেই, টুকটাক যেটুকু ফার্নিচার আছে সেটুকুই কিন্তু আমি হালকা হাতে একটু ডাস্টিং করি, যাতে যখন আমি ডিপ ক্লিনিং করি রুমগুলো তখন কিন্তু আমার কষ্টটা অনেকটাই কমে যায়। তো সন্ধ্যার পরে বসে শুয়ে না থেকে কাজের মধ্যে একটু থাকি আমি। আর আমাদের ওই বড় ঘরটা মোটামুটি যেটুকু ফার্নিচার যা আছে ওগুলো একটু হালকা হাতে ডাস্টিং করে নিলাম, নিয়ে এদিকে চলে এসেছি। এটা মেয়ের ঘর। তো মেয়ের ঘর নামে মেয়ে তো থাকে না, এখানে টুকটাক বসে পড়াশোনা করে। তো ওর ঘরেরও ড্রেসিং টেবিল খাট যেটুকু যে ফার্নিচার আছে সেটুকুই একটু হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। আর কি বলো তো, এগুলো যদি আমি টুকটাক রোজ দিনই একটু ডাস্টিং করতে পারি তাহলে আমার মনটা অনেকটাই শান্তি হয়, কিন্তু রোজ দিন তো সম্ভব হয়ে ওঠে না। যখন দেখি রাত্রে আমার মানে কাজের প্রেশারটা একটু কম থাকে তখনই কিন্তু আমি এগুলো শুরু করে দিই ডাস্টিং করা। আমি একটু ওই ধুলো ময়লা এগুলো বেশি থাকলে একদমই মানে পছন্দ করি না। আর তাছাড়া আমার মেয়ের একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো এরকম ধুলো ময়লা ঘর বেশি হয়ে থাকলে ওর কিন্তু একটু প্রবলেম হয়, যার জন্য আমি সবসময় একটু সব জিনিসের উপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই যে এই ড্রেসিং টেবিলটা আমি নিজের টাকায় কিনেছিলাম আমার মেয়ের ঘরটাকে সাজানোর জন্য। আর ঘরে দেখবে যে কোনো একটা বড় ঘর হলে সাজাতে বেশ ভালো লাগে। আর আমি তো যে কোনো ঘরের সমস্ত সব কিছু সাজাতে বেশ ভালোবাসি। আর ঘর তো একটা নতুন বউয়ের মতো, তাই না? তুমি যতটা পরিমাণ ওকে সাজাবে ততটাই কিন্তু সেজে উঠবে, আর ততটাই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আমি যতটা পারি ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে সাজিয়ে রাখতে ভালোবাসি। এতে করে আমার ছোট ঘর হলেও কিন্তু আমার ঘরটা দেখতে অনেকটা সুন্দর লাগে, আর মনের দিক দিয়েও আমি অনেকটা শান্ত হই।
আর এই যে মানুষের দিয়ে কি বিশ্বাস করব বলো, এই যে আলমারিটা একজনকে বিশ্বাস করে সমস্ত সব কিছু করার পরেও কিন্তু এই আলমারিটা আমাদেরকে পুরো ঠকিয়ে দিয়ে গেছিলো। এটা বাইরে থেকে পুরো ঝাপসা, এর মধ্যে কোনো শোপিস রাখলে বা কোনো কিছু রাখলে সেইভাবে বোঝা যায় না, একদম ঝাপসা কাচ দিয়ে গেছিলো, কিন্তু ভালো কাচের দাম নিয়ে গেছিলো। তো যাই হোক, থাকতে থাকতেই তো মানুষ চেনা যায়, আর থাকতে থাকতেই তো বোঝা যায়, তাই না? আর একবার ঠকলে কিন্তু সে মানুষকে বেশি করে চেনা যায়। তো দেখো এদিকে কিন্তু আমি মোটামুটি যেটুকু যা আছে আয়নাগুলো বা এমনি স্টিলের এই খাটের পারণ টারণগুলো সব কিন্তু একটু কলিং দিয়ে পরিষ্কার করে নেব। আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, ওয়েদার এই চেঞ্জের সময় কিন্তু বেশি সর্দি কাশি বাচ্চাদের লেগেই থাকে। তো যতটা পারবো ঘরে সমস্ত সব ফার্নিচার একটু ভালোভাবে ক্লিন করার চেষ্টা করি আমি, যাতে করে। আর আমার মেয়ে কি বলো তো, যেখানে সেখানে হাত দিয়ে মুখে নাকে চোখে মুখে হাত দেয়, যার জন্য আমি সমস্ত সব কিছুটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে করে ওর প্রবলেমটা যাতে কম হয়। আর এই যে আমার কিন্তু মোটামুটি খাট টাটগুলো পরিষ্কার করে কলিং দিয়ে মোছা হয়ে গেছে। আর তারপরে এই যে এই আলমারিটা, এটাও একটু পরিষ্কার করে কলিং দিয়ে মুছে নিচ্ছি। এগুলো সবই বলতে পারো পুরো পরিষ্কারই আছে, তাও কিন্তু আরও একবার করে মুছে নিচ্ছি, যাতে এর উপরে যে ধুলোর স্পটটা এটা কিন্তু একেবারে চলে যায়। আর এখানে হাত দিলে বা এখানে হাত দিয়ে আমার মেয়ে যদি চোখে মুখে হাত দেয়, ওর যাতে না কোনো প্রবলেম হয়। তো যাই হোক, দেখো ওগুলো সব ডাস্টিং করার পর এদিকে চলে এসেছি বিছানাটাকে একটু পরিষ্কার করে তুলে নিতে। আর এদিকে আমার মেয়ে এই বিছানায় বসে পড়াশোনা করেছিল, তো বিছানায় তো বই টই পড়েছিল, সেগুলো পরিষ্কার করে গুছিয়ে তুলে নিলাম। আর তারপর এই যে বালিশটা, এখানে আজকে আমি দুপুরে একটু শুয়েছিলাম, তো শোয়ার ফলে আর দুপুরে বালিশ টালিশগুলো গোছানো হয়নি, সেগুলো পরিষ্কার করে গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে, আর সাহায্য করার মানসিকতা থাকলে কিন্তু সাহায্য করলে কোনো কাজ কিন্তু ছোট হয় না। তো সেই ভিডিওতে অনেক দিদিভাই অনেক বোনেরা কমেন্টস করেছো তাদের হাজব্যান্ডরা কিন্তু তাদেরকে অনেক সাহায্য করে, আর এটা শুনে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরকম একে অপরকে কিন্তু সাহায্য করে এগিয়ে যাওয়া উচিত, তাই না? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর নিজের একটু রূপচর্চা করে নিলাম। আর আমি ম্যাক্সিমাম সময় এই সন্ধ্যার পরেই একটু ফেস প্যাকটা মাখি। আর আমি তো ঘরোয়া ফেস প্যাক মাখি, বাইরে কখনো এরকম ফেসিয়াল বা কোনো কিছু করি না। তো ফেসিয়ালটা ইউজ করার পর এদিকে আমি চলে এসেছি বাসন রাখার একটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে। তো যাই হোক, এটা গোছাতে গোছাতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম। আশা করছি আজ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।